আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। আজকে আমি আবারও আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি। এটা হচ্ছে পায়েস রান্নার ভিডিও। আপনারা সবাই বুঝতে পারছেন। ১ম এ চালটাকে পোলাও চাল আমি অবশ্য ৩ কেজি দুধের পায়েস রান্না করতেছি। এখানে দুধটাকে ২ কেজি করে নিয়েছি। ৩ কেজিকে ১ কেজি অবশ্যই জাল করে কমায় নিতে হবে। তারপরে চালটাকে ২ ঘন্টা ভিজায় রাখতে হবে। এই তো চালটা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে ভালোভাবে নাড়তে হবে। একেবারে ভালোভাবে নাড়তে একেবারে মিক্সড করে ফেলতে হবে। চালটাকে গলিয়ে ফেলতে হবে। অবশ্য আমি জানি না কেন জানি আমার হাতে পায়েসটা এত অসম্ভব মজা হয়। আপনারা অবশ্যই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। অসম্ভব মজা হয়। আর শীতের দিনে খেজুর গুড়ের পায়েস তো অসম্ভব মজা হয়। আমার বাচ্চারা তো খেয়ে অনেক মজা পায়। অবশ্য আমার হাতে যেই খেয়েছে কিনা সবাই প্রশংসা করেছে। অ্যা ৩ টা এলাচ দিয়ে দিয়েছি। এবার আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তারপরে হচ্ছে ভালোভাবে নাড়তে হবে। অনেকভাবে নাড়তে হবে। একেবারে নিচে লেগে না যায় যেন। একেবারে নাড়তে হবে। এখানে আমি হচ্ছে কাজু বাদাম, পেস্তা বাদাম এবং হচ্ছে কিসমিস দিয়েছি। এবার হচ্ছে এটাকে দিয়ে দিব সাথে পরিমাণ মতো। আমি আমার পরিমাণ মতো দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তারপরে এই তো প্রায় হয়ে যাচ্ছে, ঘন হয়ে যাচ্ছে। ভালোভাবে আমি কিন্তু অনেক নেড়েছি। আমি এখান থেকে সরিই না পায়েস রান্না যখন করি একেবারে দাঁড়িয়ে থাকতে হয়। তারপর নাড়তে এই তো প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। অসম্ভব মজা হয়। আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন বাসায়। তারপরে হচ্ছে আপনার দুধটা ঘন হয়ে আসলে দেখেন অনেকটা কালার চেঞ্জ হয়ে আসছে। একেবারে ক্রিম কালার চলে আসছে। তারপরে আপনার হচ্ছে একেবারে এবার গুড় দিয়ে দিতে হবে। আমার এখানে খেজুরের গুড় ছিল সেটাকে আমি দিয়ে দিচ্ছি। ওর বাবা তো অবশ্য অনেক মিষ্টি পছন্দ করে। আমি পরিমাণ মতোই মিষ্টি দেই। আমার ছেলেরাও খুব পছন্দ করে। ছোট ছেলে বিশেষ করে। পায়েস অসম্ভব মজা করে। আপনারা যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। আর এইভাবে পায়েস রান্না করে দেখতে পারেন। অবশ্যই ভালো লাগবে। আমার কাছে তো অনেক ভালো লাগে। তারপরে এই তো হয়ে যাচ্ছে। আমি অবশ্য চুলাটা অফ করে তারপরে গুড়টা মিক্স করতেছি। এ তারপরে হচ্ছে ভালোভাবে মিশাতে হবে গুড়টা। এই তো লুক চলে আসছে। আল্লাহ হাফেজ সবাইকে।